সংসদে কতজন আছে? জয় হিন্দ জয় ফিলিস্তিন। আরে বলুন কতজন আছে? নিরঞ্জন চৌধুরী কতজন আছে? বাজে কথা বলবেন না একদম। কি বলছেন? সাউন্ড ডাউন করুন। উন্মাদের মতন কথাবার্তা বলছেন, ভদ্রতা শেখেননি। মোহাম্মদ ইউনূস ভদ্রতা শেখায়নি। এগুলো কি বলছেন আপনি? গালাগাল দিচ্ছেন। গালাগাল দেওয়া শুরু করবে 140 কোটি মানুষ। লাইভ টেলিভিশনে গালাগাল দিচ্ছেন। পাগল হয়ে গেছেন? পাগলের উন্মাদের মতো। এটাই ধর্ম। কি বলছে এগুলো? সেকুলার পন্থী তো, সেকুলারদের এটাই ধর্ম। মানে আমি বোঝার চেষ্টা করছি তারিকুল সাহেব, আমি বোঝার চেষ্টা করছি এগুলো কি চলছে। আমাদের ভারতের ধৈর্যের পরীক্ষা কেন নিচ্ছে বাংলাদেশের এই কিছু রাজনীতিবিদ? এরপরে কোনো টক শোতে আপনাদের টিভি আমন্ত্রণ জানালে আমার আসার কোনো প্রশ্নই আসে না, কারণ যে কোনো তথ্যকে অপব্যাখ্যা করলে এটা মানুষের ইমেজও নষ্ট করে, আর হচ্ছে এটাতে মানুষের যে ব্যক্তি মর্যাদা সেটাও কিন্তু ক্ষুণ্ণ হয়। এই ফেসবুক, ইউটিউব অথবা এক্স হ্যান্ডেল, এতে কোনো সীমানা নেই, আন্তর্জাতিক সীমানা নেই, আর নেই বলেই বাংলাদেশের জঙ্গিরা এসে আমার ফেসবুক অ্যাকাউন্টটা উড়িয়ে দিতে পেরেছে। এভাবেই গালাগালি শুনলেন ভারতীয় মিডিয়া। আর গালাগালি শুনতে ভারতের ভালোই লাগে। বারবার অপমানিত হতে এরকম অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় গণমাধ্যম। তৃতীয়বারের মতো আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির সাবেক সংসদ সদস্য পাপিয়াকে। আমরা জানি মিথ্যা সংবাদ প্রচারে, গুজব ছড়ানোতে ভারত সারা বিশ্বে 1 নাম্বার। এই ক্ষেত্রে দাদা, বাংলাদেশ যে আপনাদের অতি উৎসাহ এবং আপনারা যে মন্তব্যগুলো বাংলাদেশ সম্পর্কে করেন, এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা হুমকি আমি মনে করি। একটা আপনার দেশের কেন্দ্রীয় সরকারের অধীনেই তো থাকে সেই দেশের সামরিক শাসন, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, এইটুকু তো অন্ততপক্ষে থাকেই। তো তাহলে বাংলাদেশ একটা সরকার আছে, সেই সরকারের সাথে কি সামরিক বাহিনীর বিদ্রোহ সম্পর্ক থাকবে? সরকার যেটা করবে, যেটা করতে চাপে, সেটা তো চিন্তা ভাবনা করে করতে হবে, চিন্তা ভাবনা করে করতে চাবে। এবং বাংলাদেশে যতগুলো বাহিনী আছে, পুলিশ বাহিনী বলেন, সামরিক বাহিনী বলেন, তাদের তো সরকারের সাথে সমন্বয় করে চলতে হবে। আপনি যে কথাগুলো বলছেন, ঠিক মনে হচ্ছে যে সামরিক বাহিনীর সাথে ইউনূস সাহেবের একটা ব্যাপক সাংঘর্ষিক অবস্থান সৃষ্টি করার লক্ষ্যে এই বক্তব্যগুলো। আমি এতক্ষণ যেটা শুনলাম, একটা রাষ্ট্রের প্রত্যেকটা বিভাগ সেটা সরকারের অধীনেই কিন্তু থাকে, সরকারের দ্বারাই কিন্তু পরিচালিত হয়। তো বাংলাদেশের সামরিক বাহিনী কি ভারতের দ্বারা পরিচালিত হবে? তা তো হবে না। সৈয়দা আশরাফি পাপিয়া, আপনি এত সিনিয়র একজন সাংসদ, সৈয়দা আশরাফি পাপিয়া, আপনার তো এইটুকু জানার কথা। আমি আপনার থেকে অনেক ছোট, বয়সে অনেক ছোট, আপনার থেকে অনেক প্রবীণ আপনি। আপনার তো এইটুকু জানার কথা সৈয়দা আশরাফি পাপিয়া, যে সাংবাদিকরা কিছু সৃষ্টি করতে পারেন না রিপোর্ট ছাড়া। আপনি কি বলবেন? কুরুক্ষেত্রের যুদ্ধের যে বর্ণনা সঞ্জয় দিয়েছিলেন, আপনি বলবেন যুদ্ধটা সঞ্জয় সৃষ্টি করেছিলেন? না, উনি বর্ণনা করেছিলেন। আমি বর্ণনা করছি। আপনার দেশের সেনাবাহিনীর প্রধান সৈয়দা আশরাফি পাপিয়া, আপনার দেশের সেনাবাহিনীর প্রধান আপনার দেশের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন না। এটা অনির্বাণ সিনহার সৃষ্টি নয়, এটা আপনার দেশের পরিস্থিতি। আপনি এটা বুঝে নিন। আপনি এই পরিস্থিতিকে চাপার চেষ্টা করছেন, ঢাকার চেষ্টা করছেন, কিন্তু শেখ হাসিনাকে কোনোভাবে আপনার দেশের সেনাবাহিনী আপনার দেশে ফিরিয়ে আনতে চায় না। সৈয়দা আশরাফি পাপিয়া, আপনি এটার দিকে জোর দিন। আমার দিকে তাকিয়ে লাভ হবে না। বলুন। নিয়ন্ত্রণ করেছে ভারত, তার মন মতো সরকার বাংলাদেশে চায়, যার কারণেই তো ভারতের সাথে বাংলাদেশের জনগণের মানসিক দূরত্বটা তৈরি হয়েছে। ওয়াকারুজ্জামান কি চান? সৈয়দা আশরাফি পাপিয়া, ওয়াকারুজ্জামান কি চান? ইউনূস চান দেশে ফিরে এসে। সৈয়দা আশরাফি পাপিয়া, মোহাম্মদ ইউনূস এবং তার জামাতি জঙ্গি সঙ্গীরা চায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ক্যাঙ্গারু কোর্টে বিচার করে তাকে ফাঁসিতে বা মৃত্যুদণ্ড দিতে। কিন্তু আমার প্রশ্ন ভারত নয়, ওয়াকারুজ্জামান কি চান? এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার দেশের সেনা প্রধান কি চান? এড়িয়ে যাচ্ছেন কেন? আপনার দেশ, সৈয়দা আশরাফি পাপিয়া, দীপাঞ্জন বাবু হাত তুলছেন। আপনার দেশ এর আগে সেনা শাসনে থেকেছে, ভারত কোনোদিন থাকেনি, থাকবেও না। এরপরে কোনো টক শোতে আপনাদের টিভি আমন্ত্রণ জানালে আমার আসার কোনো প্রশ্নই আসে না, কারণ যে কোনো তথ্যকে অপব্যাখ্যা করলে এটা মানুষের ইমেজও নষ্ট করে, আর হচ্ছে এটাতে মানুষের যে ব্যক্তি মর্যাদা সেটাও কিন্তু ক্ষুণ্ণ হয় এবং আস্থার জায়গাটা কিন্তু আর থাকে না। ডক্টর ইউনূস কি বিএনপির সদস্য না বিএনপির উপদেষ্টা? উনি যে কথাটা বললেন, আপনার প্রথম প্রশ্নটা ছিল যে সামরিক বাহিনী দিয়ে গেছে শেখ হাসিনাকে ভারতের সরকারের কাছে, তাহলে ইউনূস সাহেব কি সামরিক বাহিনীর ওয়াকারের সাথে কথা বলছে না? ভারত সরকারের কাছে কেন চিঠি চালাচালি করছে? তো
তো সেইটা একটা রাষ্ট্রের যে সংজ্ঞা, এটা রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রের যে সংজ্ঞা, সে রাষ্ট্রের সংজ্ঞা মাফিক সামরিক বাহিনী কি অন্য দেশের অধীনস্থ হবে? সেই রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সেই রাষ্ট্রীয় সরকারের প্রতি তো সকল বাহিনী আনুগত্যশীল হবে। তাহলে এই কথাটা বলার কারণে উনি ডক্টর ইউনূসকে বিএনপির উপদেষ্টা বানিয়ে দিলেন। এবং তাহলে সৈয়দা আশরাফি পাপিয়া, বেশ, তাহলে সৈয়দা আশরাফি পাপিয়া আপনি আমাকে বেশ সৈয়দা আশরাফি পাপিয়া বেশ আপনি উত্তর দিয়েছেন সালাউদ্দিন শরীফ চৌধুরী। আপনি দয়া করে আমার একটা প্রশ্নের উত্তর দিন। সৈয়দা আশরাফি পাপিয়া, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। তাহলে বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের এই বোঝাপড়াটা হচ্ছে না কেন? যে বাংলাদেশের সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতকে ব্যবস্থাপনা করে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়েছেন, তিনি আবার ভারত সরকারের কাছে আবার ব্যবস্থাপনা করে শেখ হাসিনাকে ফেরত চাইবেন? এর মধ্যে এত মন্ত্রক, এত উপদেষ্টা আসার দরকার নেই তো। আমি সেনাবাহিনী যিনি রেখে এসেছেন তিনি নিয়ে যাবেন। ঠিক আছে, আমাকে এখন উত্তরটা দিতে দেন। আমি সেনাবাহিনীর সদস্যও নই, আবার ডক্টর ইউনূসের সরকারের যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য কিন্তু আমি নই। আমি একটা বাংলাদেশের মানুষ। উনি বললেন যে নির্বাচিত না, তো বাংলাদেশের সংবিধানের সংরক্ষিত আসন এমপিদের দ্বারা নির্বাচিত আসন, সবাই যেভাবে হয় আমিও সেভাবে হয়েছি। তো উনি একবারে সংরক্ষিত মহিলা আসনটাকে সালাউদ্দিন সাহেব যেভাবে একটু কটা চোখে দেখলেন এবং নির্বাচিত আমি নই বলে যে মন্তব্যটা করলেন, এতে তো আর মানুষের তাৎপর্যটা কমে যাবে না। এইখানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা আপনারা কেন বুঝতে ব্যর্থ হচ্ছেন এটা আমার কাছে বোধগম্য নয়। যে একটা সরকারের অধীনস্থ নিয়ন্ত্রিত সব কি থাকবে হচ্ছে সরকারের, তো সেখানে আপনারা সরকারকে আলাদা করে দেখছেন, সেনাবাহিনীকে আলাদা করে দেখছেন। আমি বলছি সরকার এবং সেনাবাহিনীকে আলাদা করে দেখার কোনো কারণ নাই। ইউনূস সরকার শপথ নেওয়ার আগে সেনাবাহিনী পাঠিয়েছে শেখ হাসিনা আজাদকে দিল্লি থেকে ইন্ডিয়াতে, কিন্তু শপথ নেওয়ার পর সরকারের প্রধান হওয়ার পর সৈয়দা আশরাফি পাপিয়া, সেনাবাহিনীর সাথে ইউনূস সরকারের কোনো সৈয়দা আশরাফি পাপিয়া, আপনি যে যুক্তি দিচ্ছেন একটি শিশুও বুঝবে এই যুক্তির আসলে কোনো সারবত্তা নেই। আমরা দেখিনি জেনারেল জিয়াউর রহমানের দল বিএনপি ভারতীয়দের নিজের দেশের থেকে বাংলাদেশের প্রতি আগ্রহ বেশি। বাংলাদেশে কি হবে, কে ক্ষমতায় থাকবে, এসব বিষয় নিয়ে তাদের মাথা ব্যথা বেশি। আর তাই প্রথম থেকেই বাংলাদেশ নিয়ে তাদের ষড়যন্ত্রের শেষ নেই। সীমান্তে উত্তেজনা লেগেই থাকে ভারতীয়দের কারণে। আমি মৈনাক পুততুণ্ডর কাছে জিজ্ঞাসা করব। মৈনাক পুততুণ্ড, আপনার কি ধারণা? আমি যা বলে শুরু করেছিলাম যে প্রশ্ন রেখে, ইউনূস থাকবে কতক্ষণ, কখন বিসর্জন বলে মনে হয়? ইউনূস থাকবে কতক্ষণ এইটা আপনি যেমন প্রশ্ন করেছেন, ইউনূস থাকবে কতক্ষণ, আমাদের দেশের আভ্যন্তরে আমাদের দলের অবস্থানটা হচ্ছে অতি বিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্বটা প্রদান করা হোক। এটা আমি জানি সৈয়দা আশরাফি পাপিয়া, এটা আপনাদের দলের স্ট্যান্ড।